আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজা। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজা। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পায়, জীবন মরণ সবই যে বিধায়। চিঠির উত্তর যদি গোনা পায়, জীবন মরণ সবই যে বিধায়। যে প্রেমের চাদর হয় করুণীর গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমার অজয় ভাই ও কারিমুল্লাহ ভাই, আমার অজয় ভাই ও আচ্ছা আচ্ছা, হয়তো আমার নাম দেখো। না না ঠিক আছে। আমার অজয় ভাই ও কারিমুল্লাহ ভাই আমার এই ওবায়দুল্লাহ ভাইয়ের গজলে সন্তুষ্ট হয়ে 100টি টাকা পুরস্কার করেছেন। এরকম দাও মাঝে মধ্যে, বুঝলে? একটু তাকবীর দেন, সবাই মিলে আওয়াজ দেন দেখি না। আরে তাকবীর, নারে তাকবীর। তো একটি বিশ্বনবী শান কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।
রূপে গুণে জাগা হবে না তুলনা, যার ব্যবহার শত বেদিনী হয় দিওয়ানা। রূপে গুণে জাগার হবে না তুলনা, রূপে গুণে জাগার হবে না তুলনা, যার ব্যবহার শত বেদিনী হয় দিওয়ানা। রূপে গুণে জাগার হবে না তুলনা, যার ব্যবহার শত বেদিনী হয় দিওয়ানা। যার ইশারাতে চাঁদ টুকরা হয় দুই খানা, যার ইশারাতে চাঁদ টুকরা হয় দুই খানা, যার পরশে কাপড়, যার পরশে কাপড় পরে নাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমর এলো নবীজির দারেতে, হযরত উমর এলো নবীজির দারেতে, কতল করিবে মোর দয়াল নবীজিকে, কতল করিবে মোর দয়াল নবীজিকে। হযরত উমর এলো নবীজির দারেতে, কতল করিবে মোর দয়াল নবীজিকে। দেখে নূর চেহারা দিওয়ানা দিওয়ানা, দেখে নূর চেহারা দিওয়ানা দিওয়ানা, তলবার ছেড়ে ওমর, তলবার ছেড়ে ওমর পরে নাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এনেছি ঈমান না দেখিয়া জাহার, আমি এনেছি ঈমান না দেখিয়া জাহার, শুধু কানে শুনেছি চাই প্রিয় নবীর দিদার, শুধু কানে শুনেছি চাই প্রিয় নবীর দিদার। মন আমি এনেছি ঈমান না দেখিয়া জাহার, আমি এনেছি ঈমান না দেখিয়া জাহার, শুধু কানে শুনেছি চাই প্রিয় নবীর দিদার। দিলে দিলে গেছি মোর প্রিয় নবীজির নাম, দিলে দিলে গেছি মোর প্রিয় নবীজির নাম, মুখে দিল কালেমা জপেছি বারে বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তৌফিক ভাই, তোমার কাছে আমার কিছু প্রশ্ন ছিল, মানে আমার প্রশ্ন না ব্যক্তিগত, আমার এই যে সামনে আমার মা বোনেরা বসে আছে সবাই প্রশ্ন পাঠিয়েছে যে তোমার পুরো নামটা কি? তৌফিক আলম, তোমার বাড়ি কোথায়? ভাঙর, ভাঙড়। তোমার বয়সটা কত? 11। 11। তো এই 11 বছরের বাচ্চা এই মজমাকে ধরে রেখেছে, আমরা খুশি না নারাজ? খুশি তো? তা সামনের বছর হবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো আমার এই তৌফিক ভাইয়ের গজলে সন্তুষ্ট হয়ে আমিনা গাজী মা আমার 200 টাকা পুরস্কার পাঠিয়েছে এবং সঙ্গে একটি রিকোয়েস্টও করেছে। রিকোয়েস্টটা হচ্ছে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার তরে উড়ে যেতাম। একটি রিকোয়েস্টের কালাম বিষ্ণু ভূষণের পরিবেশন করছি।
তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা ভাগে গইতাম, ওই মদিনা দেখার লাগে ওই রাজাইতাম। মোরা যদি ডানাওয়ালা ভাগে গইতাম, ওই মদিনা দেখার লাগে ওই রাজাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে, মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে, মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করতে আসছেন আমাদের এমকে আলম, আলম সুদূর মেটুয়াপুর থেকে এসেছেন আমার ভাইকে। ওটা জেগে ওটা জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শমশির তুলে আল্লাহ মোহন বলে, নাও শমশির তুলে আল্লাহ মোহন বলে। মাহাদির শীর্ষ সিপাহী কোথায় গেছো শুনে, ওটা জেগে ওটা জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শমশির তুলে আল্লাহ মোহন বলে, নাও শমশির তুলে আল্লাহ মোহন বলে। পিপিড়ের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়, পিপিড়ের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়। নেই আর মনুষ্য ব্যবহার, এবার দাও ইমানি হুঙ্কার, এসো দলে দলে আল্লাহ মোহন বলে, এসো দলে দলে আল্লাহ মোহন বলে। মাহাদির শীর্ষ সিপাহী কোথায় গেছো চলে, ওটা জেগে ওটা জেগে দেখো আঁখি
করে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম শোভা ছেড়ে গোপাতে দাঁড়িয়েছে কদম নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম শোভা ছেড়ে গোপাতে দাঁড়িয়েছে কদম জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার দাও না আওয়াজ তুলে আল্লাহ মোহন বলে দাও না আওয়াজ তুলে আল্লাহ মোহন বলে মাগাদের শৈশ সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে মাশাআল্লাহ শুনলেন মাহাদি সৈন্য সিপাহী খুব সুন্দর গজল না মানে হ্যাঁ এই যে ক্যানিং এর কথা বলছিলাম একটু আগে একজন ভাই এই গজলটাকে খুব পছন্দ করে তো রিকোয়েস্ট করবে কি করে এখন ভাইটা লেখাপড়া জানে না কি ভুল লিখেছে একটা পৃষ্ঠায় লিখে দিয়েছে বলে ভাই ওই গজলটা একটু বলবেন কি গজল তো আমি লিখে দিতে বলেছি লিখেছে লাউ শামশেটে তুলে ওই গজলটা একটু বলে তা আমি বললাম ইমরান ভাই তো লাউ কোনোদিন শামশেটে তুলিনি কোন গজল পরে বুঝতে পারলাম ওই যে গজলটার একটা কলি আছে না নাও শামশির তুলে ও বুঝতে পারেনি ও তাড়াহুড়ো করে লিখে দিয়েছে লাউ শামশেটে তুলে গজলটা বলো যাই হোক সেই গজল তকবীর আর একবার হোক আরে চুপচাপ বসে থাকলি ঘুম লাগবে আর একবার হোক না বুড়িমা গজল শুনেছিস সবাই শুনেছিস ও বুড়িমা কোথায় চলো গাঠুরি মাথায় দিয়ে এটা বুড়িমা তকবীর একবার জোর করে নারাই তাকবীর জোরে হোক নারাই তাকবীর নারাই তাকবীর আলহামদুলিল্লাহ দাদা ভাই বলছেন যে কিছু বয়স্ক মানুষ এখানে আছেন যারা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তার ঘটনার গজলটা শুনতে চাইছে মানে আপেলের ঘটনা তো